আজকের রেসিপি ধোকার ডালনা। ধোকার ডালনার জন্য লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ, আর হচ্ছে আমার কাছে কম ছিল তার জন্য একটু কটা কাজু দিয়েছি, সেদ্ধ আলু, আর তার জন্য ভিজিয়ে নিয়েছি চানার ডাল আর সাথে কটা বিউলির ডাল। এটা হচ্ছে একটা টিপস, তা নাহলে ধোকার ডালনাটা ভেঙে যায়। এবার আমি পেস্ট করে নিচ্ছি গ্রাইন্ডারে, ডালটাকে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু হিং দেব, হিং দিয়ে ওইটাকে আমি কষিয়ে নেব। হিং দিয়ে দিলাম। এবার আমি পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে, তার সাথে কাঁচা লঙ্কা আর আদাও সাথে পিষে নিয়েছি পেস্টটার সাথে। একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একবারে কষিয়ে নেব। বাটিতে আর জলটাও দিয়ে দিলাম সাথে। বারবার নাড়তে থাকবো, নেড়ে তারপরে আমি কষিয়ে নিয়ে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নেবো। তেল ব্রাশ করে ওটা কষা হয়ে গেলে এটার মধ্যে আমি ঢেলে নেব। আমার ডালনাটা পেস্টটা কষে এসছে। এবারে আমি থালার মধ্যে রেখে এটাকে সমান করে নেব। থালার মধ্যে নামিয়ে দিলাম। এবারে প্যাচুলাটা দিয়ে সমান করে নেব। এবারে সমান করে নিয়ে 2-3 মিনিট পরে ব্যাস আমি ওটাকে কেটে বরফি আকার দেবো। কড়াই বসিয়ে দিলাম, তেল দিলাম। এবার আমি বরফিগুলো ভেজে নেব। একটাও ভাঙবে না, দেখবেন, যেহেতু বিউলির ডাল 1 মুঠ সাথে দিয়ে দিয়েছি, একটাও ভাঙবে না। এইভাবে আমি সবকটা বড়া ভেজে নেব ডালনা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটা কেটে একটু ভাপিয়ে নেওয়া ছিল, ওটাকে আমি হলুদ মাখিয়ে এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আছে আমার আলুটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেজপাতা, জিরে, একটু হিং ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তারপরে চালমগজ বাটা আর একটু কাজু, কাঁচা লঙ্কা, আদা বাটা, পেস্টটা, টমেটো একসাথে পিষে নিয়েছি, সেটাও আমি এবার কষিয়ে নেব একসাথে। লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম।
কষে গেলে জলটা গরম করে তার মধ্যে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাও সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু কষে গেল। এবার আমি জলটা গরম করা আছে, ওই জলটা গরম করা জলটাই দেবো। অল্প একটু দিলাম, এবার ওই জলটা দেবো। গরম জলটা ঢেলে দিলাম, এবার ফুটবেই। এবার ডালনাটা দিয়ে দেবো, ডালনার বড়াগুলো এবারে আমি দিয়ে দেবো। একটাও ভাঙবে না, খুব সুন্দর। রান্নাটা ফুটে এসছে, এবার ভাজা ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, তারপরে একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে দেবো। ধনে পাতা কুচি আমার কাছে ছিল, ধনে পাতাও একটু দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, দিলে ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে আমার ধোকার রেসিপি। আমি নামিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে আপনারা খাবেন, লাইক শেয়ার করুন, কমেন্ট করবেন।